এক সপ্তাহ অতিক্রম হতে চললেও সাব্রুম ভাড়াবাড়ি থেকে নিখোঁজ জনজাতি স্কুল ছাত্রীকে খুঁজতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সাব্রুম থানা ঘেরাও করল বৈষ্ণবপুর এডিসি ভিলেজের জনগণ। 25শে অক্টোবর বেলা 2 ঘটিকায় সাব্রুম থানায় এসে ঘেরাও করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। সাব্রুম মহকুমার বৈষ্ণবপুর এলাকার নন্দিতা ত্রিপুরা নামে এক নাবালিকা ছাত্রী সাব্রুম শহরের কমলাজোত এলাকার ভাড়াবাড়ি থেকে নিখোঁজ। আজ 7 দিন হতে চলল। সাব্রুম থানাতে 19শে অক্টোবর অভিযোগ দায়ের করার পরেও এই নাবালিকার কোনো হদিশ করতে পারেনি পুলিশ। এই অভিযোগ করেন নিখোঁজ ছাত্রীর পিতা। এই বিষয়ে নিয়ে আজ নিখোঁজ নাবালিকার পিতা মাতা সহ এলাকার মানুষজন সাব্রুম থানায় এসে থানা ঘেরাও করেন। অন্যদিকে নিখোঁজ নাবালিকার মা অসুস্থ হয়ে পড়েন সাব্রুম থানাতেই। অতিসত্বর এই নাবালিকা মেয়েটিকে উদ্ধারের পুলিশের সক্রিয়তার দাবি জানান এলাকার জনগণ। নাম? আপনারা আজকে সাব্রুম থানাতে আইছেন, কি কারণে আইছিলেন আজকে? আমার মেয়ে দীর্ঘদিন আজকে মনে করো 6-7 দিন হয়ে গেছে, পাওয়া গেছে না। কোনো থানা থেকে কোনো তথ্য দিতে পারে না, কোনো গেছে না গেছে। এই কারণে আমরা থানাতে আইয়া আমরা ইয়ে করছি। তো থানাতে কথা কইছে, পরে কিটা কইছে? থানা করতেছে কোনো তথ্য পাওয়া যায় না। কোন জায়গা থেকে তোমার মেয়ে নিখোঁজ হয়েছিল? আমার মেয়ে এই সাব্রুম সাব্রুমে ভাড়া বাড়িতে থাকতো? ভাড়া থাকতো। সেখান থেকে পাওয়া গেছে। আপনারা তো পুলিশে ওই দিনই জানাইছেন? ওই দিনে জানাইছি। তো পুলিশের তরফ থেকে কি কওয়া হয়েছে? পুলিশের তরফ থেকে হেরা যা দেখতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাইতেছে না। তো আপনারা যে আজকে থানাতে আইছেন, থানাতে আইয়া যে পুলিশের সাথে কথা কইছেন, কথা কই আপনারা কি কইছে পুলিশ? এখন থানাতে এখন কিছু কইছে না এখন পর্যন্ত। হেরা গ্রুপ থেকে আয়া পড়ছে, হেরা এখন কি কইছে আমি তো কইতে পারি না। এখন আমরা আয়া পড়ছে, হেরা কি কইছে আমি কইতে পারি না। তো আপনারা এখন কি চান? আপনি? আমরা এখন বিচার চাই, আমরা মেয়ে যাতে পাওয়া যায়। এখানে তো একটু আগে দেখা গেল একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন, উনি কে? মেয়ের মা। তো এখন কি অবস্থায় আছে তিনি? এখন খুব অসুস্থ অবস্থা আছে, এখন সিরিয়াস। কি মেয়ের কারণে? মেয়ের কারণে এখন সিরিয়াস অবস্থা হয়ে গেছে।